বিহারে ভোটের উৎসব প্রথম দফায় রেকর্ড 64.66% ভোটদান আন্তর্জাতিক প্রশংসা উৎসব মুখর আবহে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফা রাজ্যের ইতিহাসে এবারই সর্বোচ্চ 64.66% ভোটদান হয়েছে মোট 18 জেলায় 101টি আসনে প্রায় 3.75 কোটি ভোটার অংশ নেন এই গণতান্ত্রিক উৎসবে প্রথমবারের মতো আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক দল উপস্থিত থেকে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে দক্ষিণ আফ্রিকা ইন্দোনেশিয়া থাইল্যান্ড ফিলিপাইন বেলজিয়াম ও কলম্বিয়া এই 6 দেশের প্রতিনিধিরা নির্বাচনের স্বচ্ছতা দক্ষতা ও অংশগ্রহণমূলক ব্যবস্থার উচ্চ প্রশংসা করেন রাহুল গান্ধীর অভিযোগে তোলপাড় বিহারে ভোট চুরি গণতন্ত্রের হত্যা চলছে বিহার ভোটের মাঝেই রাজনৈতিক তাপমাত্রা ঝরেছে রাহুল গান্ধীর বিস্ফোরক মন্তব্যে কংগ্রেস নেতার অভিযোগ রাজ্যে ব্যাপকভাবে ভোট চুরি চলছে এবং প্রধান নির্বাচন কমিশনার সহ 3 কমিশনার গণতন্ত্রের হত্যার নেপথ্যের মূল অপরাধী রাহুলের আরও দাবি বহু বিজেপি নেতা ও কর্মী অন্য রাজ্যে ভোট দিয়ে আবার বিহারেও ভোট দিচ্ছে তার কথায় এটি শুধু ভোটের নয় সংবিধানের সঙ্গে এক বড় বিশ্বাসঘাতকতা হাইকোর্টের নির্দেশ এসআইআর ইস্যুতে 18 নভেম্বরের মধ্যে হলফনামা দাখিল করতে হবে নির্বাচন কমিশনকে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে চলমান স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়াকে জানিয়েছে আগামী 18 নভেম্বরের মধ্যে হলফনামা অ্যাফিডেভিট দাখিল করতে হবে এই মামলায় অভিযোগ উঠেছে যে ভোটার তালিকা সংশোধনের নামে মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে প্রশাসন আদালত স্পষ্ট করেছে পুরো প্রক্রিয়াটি সংবিধানসম্মত ও স্বচ্ছ রাখতে হবে না হলে কমিশনকে জবাবদিহি করতে হবে রাজারহাটে ভয়াবহ দুর্ঘটনা খালে উল্টে গেল বাস আজ সকালে রাজারহাটে যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে যায় ঘটনায় বহু যাত্রী আহত হন স্থানীয়রা ও পুলিশ মিলে উদ্ধার কাজ চালায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ 2026 টি20 বিশ্বকাপ ফাইনাল আহমেদাবাদে আগামী বছরে টি20 বিশ্বকাপের আয়োজক শহরগুলির তালিকা চূড়ান্ত করেছে বিসিসিআই নির্বাচিত শহরগুলির মধ্যে রয়েছে আহমেদাবাদ দিল্লি কলকাতা চেন্নাই ও মুম্বাই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে